রনিতের মা প্ল্যান করে সরকার বাড়ি তার নিজের নামে করে নেয়। এরপরেই সেই বাড়ি আবার দামোদরকে ফিরিয়ে দিলে রনিত রেগে গিয়ে রনিতের মাকে গলা চিপে ধরে। তখনই তখনই ঝাঁপি উচিত শিক্ষা দেয় রনিতকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপির সামনে যখন দামোদর আর ঠামি সব সম্পত্তি রনিতের নামে লিখে দিচ্ছিল, তখন ঝাঁপি একেবারেই ভেঙে পড়ে। আর রনিত মনে মনে বলে, আর কিছুক্ষণেরই ব্যাপার, তারপরে আমার যেভাবে ইচ্ছে হবে সেভাবে এ বাড়িতে থাকতে পারবো। যাকে যেভাবে নাচাতে ইচ্ছে হবে সেভাবেই নাচাবো। আমার সঙ্গে দ্বীপের তুলনা করে এবার আমি বোঝাবো ওদের যে দ্বীপ আর আমার মধ্যে পার্থক্য কতটা। দ্বীপকে এই বাড়ি থেকে আমি বের করে দেব। তখনই দেখা যায় রনিতের মা আসে আর বলে, আমি একটা কথা বলতে চাই দাদা। তখনই দামোদর বলে, কি বলবি তুই বোন? তখনই দেখা যায় রনিতের মা বলে, যে দাদা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্তটা আমি জানাতে চাই। তখনই দেখা যায় যে দামোদর বলে, হ্যাঁ তুই কি বলতে চাস বল, আমি তোর কথা শুনছি। তখনই দেখা যায় যে রনিতের মা বলে যে এই সব সম্পত্তি এই সরকার বাড়ির যদি কারোর নামে হয় সেটা আমার নামে হবে, কারণ এবার অধিকার শুধু আমার। কারণ আমি বেঁচে থাকতে রনিতের নামে এই বাড়িটা হবে, সেটা সেটা আমি চাই না। কথাটা শুনে ইনকা অবাক হয়ে যায়, বলে, এই মহিলা আবার কি মতলবে এসেছে? এই মহিলা কি রনিতের পাশে দাঁড়ানোর জন্য সে তার মতলব ঘুরিয়ে এ বাড়িতে এসেছে? আমাকে ভালো করে জানতে হবে। এদিকে ঝাঁপি রনিতের মায়ের কথা শুনে বলে যে, ভালো পিসি এটা কি বলছে? কেন বলছে ভালো পিসি এটা? এটা কি কিসের জন্য? আমি আমি ভালো পিসিকে এই এই ভালো পিসিকে তো চিনি না। তখনই দেখা যায় দীপ বলে, ভালো মা তুমি কি বলছো এসব কিছু? তখনই রনিতের মা বলে, দীপ থাম, আমাকে কথা বলতে দে। তখনই দেখা যায় দামোদর তার মায়ের দিকে তাকিয়ে বলে, এটা কি বলছে ও? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, ও ভালো পিসি তুমি কি বলছো? তুমি তুমি এটা কেন বলছো? আমি আমি সত্যি বুঝতে পারছি না। তোমার কথার কোনো উত্তরও আমার কাছে নেই ভালো পিসি। তখনই দেখা যায় রনিতের মা বলে, এত কিছু তোদের বুঝতে হবে না, আমি যেটা বলেছি শুধু সেটা আমাকে দিয়ে দিলেই হবে। তখনই দীপ বলে, ভালো মা তুমি কথা বলতে পারলে ভালো মা? আমি এতদিন তোমাকে ভুল ভুল চিনেছিলাম। তখনই দেখা যায় যে দীপের মা বলে, হ্যাঁ বাবান, আমি এতবার করে বলেছিলাম এরা ভালো না। মা আর ছেলে একই রকমের মতলববাজ, এখানে এসেছে তাদের মতলব পূরণ করার জন্য। তখনই রনিত বলে যে, জেঠিমা আমার মাকে অপমান করার সাহস হয় কি করে? তখনই রনিত দীপের মা বলে যে, রনিত এটা সাহসের কি হলো? তুই আর তোর মা যে নোংরা খেলাটা খেয়েছিস, এরপরে তোর মাকে আমি আর বিশ্বাস করতে পারছি না। আমরা আসলে এই দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে এই আমার বরটা। দীপের বাবা এটা যে কেন করলো বুঝতে পারছি না। তখনই ঝাঁপিয়ে এসে বলে, ভালো পিসি তুমি এই এই এইসব কিছু করো না ভালো পিসি, কেন করছো এসব কিছু? তখনই দেখা যায় যে রনিতের মা বলে, ঝাঁপি থাম, অনেক হয়েছে, এসব কথা আর বলতে হবে না। তখনই দীপও বলে, ও ভালো মা, ভালো মা আমার কথা শোনো। তখনই দেখা যায় রনিতের মা বলে, দীপ আমি কারোর কথাই এখন শুনতে চাইছি না। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেই সিদ্ধান্তটা তোদেরকে জানিয়ে দিয়েছি। যদি এই সম্পত্তি কারোর নামে হয়ে থাকে তাহলে সেটা আমার নামে হবে, কারণ এবারে যদি কেউ কোনো কিছু পায় সেটা আমি পাবো। এটা রনিত এখনই পাবে না। আমি বেঁচে থাকতে রনিত কি করে এই সম্পত্তিটা পায়? এ কথাটা শুনে রূপনারায়ণ সরকারও চমকে যায় আর বলে, এটা কি বলছে? আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম, এই লোভী একটা মানুষটাকে। তখনই রনিত বলে, মা সত্যি তুমি আমার পাশে দাঁড়িয়েছো মা? তুমি সত্যি বলছো? তুমি তুমি আমার হয়ে এই বাড়িটা তোমার নামে লিখে নিচ্ছ? আমি অনেক গর্ববোধ করছি যে মা তুমি এই সব কিছুর পরে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, তোমার সন্তানের পাশে এসে দাঁড়িয়েছো। তখনই রনিতের মা বলে, হ্যাঁ আমি দাঁড়িয়েছি, তাই এই সম্পত্তিটা আমার নামে হোক সেটাই আমার ইচ্ছা। তখনই রনিত বলে, হ্যাঁ হ্যাঁ মা, কেন নয়, তুমি চাইছো তোমার নামেই হবে। তখনই দামোদর বলে, আমি তোর কাছ থেকে এরকমটা আশা করিনি রে। তোর তোর তো কিছু চাওয়ার আগে আমি তোকে সেটা পূরণ করে দিয়েছি, কিন্তু আজকে তুই আমাকে তোর যে রূপটা দেখালি তারপরে আমি তোকে আর কখনো বিশ্বাস করতে পারবো না বোন। তখনই দেখা যায় যে রনিতের মা বলে, দাদা এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই, এটা আমাকে আজকে করতেই হবে। তখনই দামোদর বলে, হ্যাঁ তুই যেহেতু চাইছিস যে জন্য আমি এই সম্পত্তি তোর নামে দিয়ে দেবো, আমি কোনো বাধা দেব না। কিন্তু তুই এটা নিয়ে ভালো থাকতে পারবি না। তখনই রনিতের মা বলে যে, দাদা ভালো থাকা সেটা পরের বিষয়, এখন আমার নামে এই সম্পত্তিটা হোক, আমি সেটাই চাইছি। তখনই রূপনারায়ণ সরকার বলে ওঠে, তুমি তুমি ভুল করছো কিন্তু। তখনই দেখা যায় রনিত বলে,
তুমি কোনো কথা বলবে না বাবা, কারণ তুমি আমাদের এতদিন খেয়াল রাখোনি, কোনো খবর নেওনি, তাই এখন আমাদের বাধা দিতে পারো না। মা যে সিদ্ধান্তটা নিয়েছে একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, মায়ের সিদ্ধান্তের সঙ্গে আমি আজকে একমত দিচ্ছি। তখনই দেখা যায় রনিতের মা বলে, এত কথা ভালো লাগছে না দাদা, আপনাকে যেটা বলেছি সেটা করুন। আপনি আপনি এই সম্পত্তি, এই বাড়ি, সরকার বাড়ি, এটা আমার নামে লিখে দিন, তাহলেই তো আর কোনো কথা হচ্ছে না। তখনই দামোদর বলে, হ্যাঁ চিন্তা করো না, আমি সবকিছু তোমার নামে লিখে দিচ্ছি, আমরা এখান থেকে চলে। এখনই দেখা যায় উপর থেকে ইনকা সব কিছু দেখে খুশি হয় আর বলে যে আমাকে, রনিতের মা তো আমাকে পছন্দই করে না, আমাকে তো দেখতেই পারে না, আমাকে যা কিছু হবে রনিতকে নিয়েই করতে হবে। রনিতের মার সঙ্গে আমাকে এক হতে পারা যাবে না, কারণ রনিতের মা আমাকে একদম পছন্দ করে না, কিন্তু আমাকে আর রনিতকে তো এক হতে হবে, যে কোনো মূল্যে এক হতে হবে। এরপরেই দেখা যায় যে সব সম্পত্তি রনিতের মার নামে লিখে দেয় দামোদর সরকার আর তার মা। তখনই দেখা যায় ঝাঁপি বলে, একদম ভালো করলে না, ভালো পিসি, একদম ভালো হলো না। তখনই দেখা যায় রনিতের মা বলে, থাম ঝাঁপি, অনেক হয়েছে, আমি আমি একটা কথা বলতে চাই। তখনই দেখা যায় যে লয়ার চলে যেতে চাইলে তখনই দেখা যায় যে রনিতের মা বলে, আমার আরেকটা কথা আছে, এখানে আমার একটা কাজ করে দিতে হবে। তখনই রনিত বলে, মা আর কি কাজ করতে হবে তোমায়, তুমি আমাকে বলো, আমি করে দিচ্ছি, আজকে তুমি আমাকে অনেক খুশি করে দিয়েছো মা। তখনই রনিতের মা বলে, সেটা আমার বিষয়, আমাকে ছেড়ে দে, আমি ওনাকে যা বলবো ওনাকে সেটা লিখতে হবে। তখনই রনিত বলে, কি লিখবে তুমি আমাকে বলো মা। তখনই রনিতের মা বলে, এত কথা বলতে ভালো লাগছে না রনিত, তুই ওনাকে বল, আমি যা বলছি উনি যেন সেটা লিখে দেয়। তখনই দেখা যায় যে ইনকা এগুলো দেখে বলে, কি করছে উনি, উনি কেন এরকমটা করছে, রনিতের পাশে দাঁড়াচ্ছে না রনিতকে বিপদে ফেলছে, কিছুই তো বুঝতে পারছি না। তখনই দেখা যায় রনিত বলে, মা আমাকে বলবে না তুমি। তখনই রনিতের মা বলে, না আমি বলবো না, আমার আমার কাজটা করে দিতে হবে, আমি যেটা সে যে সিদ্ধান্তটা নেব সেটা সবাইকে মেনে নিতে হবে। তখনই দেখা যায় রনিত বলে, আচ্ছা মা, তুমি আমাকে খুশি করেছো, আমিও তোমাকেই খুশি করব, তুমি বলো তোমার কি চাই। তখনই দেখা যায় রনিতের মা লয়ারকে বলে, আপনি দেখুন যে এই সম্পত্তি আমার নামে আছে সেটা আমি দামোদর সরকারকে দান করতে চাই। কথাটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়, আর দামোদরও রনিতের মার দিকে তাকিয়ে থাকে আর বলে, এটা কি বলছে ও, ও কেন বলছে। তখনই ঝাঁপিয়েও অবাক হয়ে বলে মনে মনে যে এটা কি বলছে, তাহলে ভালো পিসি সবকিছু প্ল্যান করেই করেছে, কারণ রনিতের কাছ থেকে বাঁচানোর জন্য। ওদিকে ইনকা এগুলো জানতে পেরে ইনকা তো চমকে যায় আর বলে, আমি জানতাম এই মহিলাটা ঠিক ওদের পাশে এসেই দাঁড়াবে, এই মহিলাটা রনিতের ভালোটা কখনোই বুঝতে পারে না। এরপর রনিত বলে, মা তুমি কি বলছো, এসব কিছু কেন বলছো, এসব কিছু বলো না মা, তুমি কেন বুঝতে পারছো না যে এই সম্পত্তি আমার দরকার। তখনই রনিতের মা বলে, দেখ রনিত, আমার সম্পত্তি আমি কাকে দেব কাকে না দেব সেটা সম্পূর্ণ আমার বিষয়, আমি আমার দাদাকে দিতে চাই, কারণ দাদা আমাকে যদি না দেখতো তাহলে এতদিন হয়তো আমি আমি বাঁচতাম না, আমি শেষ হয়ে যেতাম। তাই এই দাদার পাশে আমি দাঁড়াবো না, তা কি করে হয়, দাদার চোখের জল কিনে আমি এটা দেব না রনিত, সেটা কখনোই হতে পারে না, আমি এটা দামোদর সরকারের নামে করে দিচ্ছি। তখনই দেখা যায় ইনকা নিচে নেমে এসে রনিতের কাছে এসে ফিসফিস করে বলতে থাকে, রনিত, এই মহিলা তো উল্টো চাল দিল, তোমাকে তো ফাঁসিয়ে দিল রনিত। তখনই রনিত বলে, আমিও তো বুঝতে পারছি না ইনকা, এটা কি হচ্ছে, মা এটা কেন করছে। তখনই ইনকা বলে, একটা জিনিস বুঝতে পেরেছো রনিত, তোমার কিন্তু এ বাড়িতে আর কোনো থাকার সুযোগ রইলো না, কারণ তোমার মা এই সম্পত্তি কিন্তু তোমার বাবার নামে দেয়নি, এই সম্পত্তিটা দিয়েছে তোমার জেঠার নামে, তার মানে দীপের বাবার নামে। এই সম্পত্তির মালিক দীপই হবে, তুমি কিন্তু এই সম্পত্তির এর ভাগ পেতে পারবে না। তখনই রনিত বলে, না এটা কিছুতেই হতে পারে না। তখনই রনিত তার মাকে গিয়ে বলে, মা এটা কি করলে, তুমি কেন করলে, তুমি তুমি কাজটা একদম ভালো করনি। তখনই রনিতের মা বলে, যেটা করেছি বেশ করেছি, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। তখনই রনিত তার মাকে ধমকাতে থাকে। তখনই দেখা যায় এক পর্যায়ে রনিতের মা সবার সামনে রনিতকে কষে চড় মারে আর বলে, কুলাঙ্গার, কুলাঙ্গার একটা জন্ম দিয়েছি আমি, এই সন্তানের জন্য সব জায়গায় আমার মাথা কাটা যাচ্ছে, তুই কি মনে করেছিস যে আমি তোর এই সম্পত্তিটা নিয়ে দেবো, কখনোই না। যারা আমার পাশে আমার বিপদের দিনে দাঁড়িয়েছিল তাদের তাদের পাশে না দাঁড়িয়ে আমি তোর পাশে দাঁড়াবো, তুই তো দুদিনের ছোকরা, তোর পাশে আর কি দাঁড়াবো, আমি তোর পাশে তো আমি দাঁড়াবো না, এটা এটা আমার দাদার সম্পদ, এটা আমার দাদার কাছেই থাকবে। তখনই ঝাঁপিয়ে এসে বলে, ভালোবেসি, আমি জানতাম এরকম কিছু হবে, ভালোবেসি, আমি আমি একটুর জন্য তোমাকে ভুল বুঝে গেছিলাম, সত্যি বলছি ভালোবেসি তোমার মতো মানুষ হয় না। তখনই দেখা যায় যে রনিত এসে বলে, আমি এসব কিছু মানি না, এসব কিছু মানবো না। তখনই রনিতের মা বলে, এটা মানতে হবে রনিত, কারণ এটাই সত্য,
তখনই দেখা যায় যে ঝাঁপির কাছে এসে রনিতের মা বলে, ঝাঁপি তুই কি ভেবেছিলি যে এই সব সম্পত্তি আমি নিয়ে নেবো? না ঝাঁপি, এতটাও নিষ্ঠুর না, কারণ তুই আমার পাশে দাঁড়িয়েছিস, তুই আমার একটা পথ দেখিয়েছিস, আমার নিজের যোগ্যতা প্রমাণ করিয়ে একটা কাজ দেখিয়েছিস, তারপরে আমি এরকম কিছু করতে চাই না রে ঝাঁপি। আমি যেটা করছি সেটা নিয়ে আমি অনেক ভালো আছি, বিশ্বাস কর, আমি আর কিছু করতে চাই না। তুই আমার কাছে গর্ব, তুই পাশে ছিলি বলেই হয়তো আমি এতদূর এগোতে পেরেছি, বিশ্বাস কর। আর দাদা, তুমি কি ভেবেছিলে আমি তোমার কাছ থেকে তোমার সম্পত্তি কেড়ে নেব, আমি নিয়ে আমার ছেলেকে দেবো? না, কিছুতেই না, আমি সেটা কখনোই করতে পারবো না দাদা। দাদা, আমার বিপদের দিনে যদি তুমি আমার পাশে না দাঁড়াতে তাহলে কি হতে বলো, কি হতো বলো তো? তখনই দামোদর বলে, আমি তোর সঙ্গে অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি জানি, কারণ তোকে এই বাড়ির বউয়ের মর্যাদা দিইনি, সেজন্য আমার উপরে তো রাগ থাকতেই পারে। তখনই রনিতের মা বলে, না দাদা, আমার কোনো রাগ অভিমান তোমার প্রতি কিচ্ছু নেই। তখনই রনিত এসে রনিতের মাকে চেপে ধরে আর বলে, এটা কেন করলে মা? আমি তোমাকে ছাড়বো না। এই বলে রনিতের মা রনিতের মাকে গলাটা চিপে ধরে বলে, আজকে তোমাকে একেবারে শেষ করে ফেলবো, তুমি আমাকে কেন এভাবে ঠকালে? তখনই বাড়ির সবাই খুব চমকে যায় আর দামোদর বলে, কি করছিস রনিত? তুই ছেড়ে দে, ছেড়ে দে তোর মাকে, তুই কেন এটা করছিস? তখনই ঝাঁপি রেগে যায়। তখনই দেখা যায় যে দীপ এসে রনিতকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বলে, তোর এত বড় সাহস, তুই আমাদের সামনে ভালো মাকে কেন মারছিস? আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখনই রনিত বলে, আমার মাকে আমি মারবো, তোদের কি, তোরা কেন আটকাচ্ছিস? তখনই দেখা যায় ধাক্কা দিয়ে ফেলে দিতে যায় দীপ রনিতকে। তখনই রনিতের হাতটা চেপে ধরে ঝাঁপি আর বলে, কি ভেবেছিলে তুমি? তুমি ভেবেছিলে এই বাড়ির সব তুমি গ্রাস করে নেবে? না, পারবে না। তখনই দেখা যায় যে রনিত বলে, আমি জানি ঝাঁপি, এই সবকিছু তোর প্ল্যান, তুই আমার মায়ের মাথাটা ওয়াশ করেছিস, আমি তোকে ছাড়বো না। এবার তোকে তোকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। তোর জন্য আজকে আমার স্বপ্ন ভেঙে গেল, তোর জন্য আমি সবকিছু হেরে গেলাম, আমি তোকে ছাড়বো না, তোকে শেষ করে ফেলবো। তখনই দেখা যায় রনিত ঝাঁপিকে মারতে গেলে তখনই ঝাঁপি রনিতের হাতটা চেপে ধরে বলে, এই হাতটা একেবারে মুচড়ে দুমড়ে দিতে পারি, তুমি আমার সঙ্গে লাগতে এসো না রনিত দা। এই বলে ঝাঁপি রনিতকে কষে চড় মারে আর বলে, কেমন লাগছে? তুমি ভেবেছিলে যেভাবে ভালো পিসিকে মারবে সেভাবে আমাকেও মারতে পারবে? কখনো না। তুমি কি মনে করো নিজেকে, তুমি আমাকে মারবে? এখন মানে এই বাড়ি থেকে কেটে পড়ো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় যে রনিত বলে, ঝাঁপি, তুই আমার সঙ্গে অন্যায় করছিস, তুই আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলার কি? আমি এ বাড়ির ছেলে, আমি এ বাড়ি থেকে এ বাড়িতে থাকতে পারি, যেভাবে সে সজয় থাকে, যেভাবে চুন্নি থাকে, সেভাবে আমিও থাকতে পারি, আমাকে বের করতে পারবি না। তখনই ঠাম্মি বলে, এই রনিত, তুই যদি ভালো মানুষ হতি না তোকে এই বাড়িতে রাখতাম, তুই তো একদম ভালো মানুষ না রে। আর এটা আমার দিদি ভাই, ও এই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই হবে। তখনই রনিত বলে, ওদের কিসের সম্পর্ক? ও দীপ তো ওকে ভালোই বাসে না, দীপ ইনকাকে ভালোবাসে, সে ইনকার সঙ্গে থাকতে চায়, সেটা সেটা বোঝে নাও। তারপরে কেন এখানে পড়ে আছে? ওর তো, আমার তো এ বাড়িতে অধিকার আছে, আর ও কোন অধিকারে পড়ে আছে? ওর তো কোনো অধিকার নেই, কারণ দীপ তো ওকে স্বীকারই করে না বউ বলে। তাহলে ও পড়ে আছে কেন? চলে যেতে পারবে না? তারপরে আবার আমার উপরে চোটপাট করে। তখনই ঝাঁপি বলে, রনিত দা, পারলে আমি উচিত জবাব দিয়ে দিতে পারতাম, কিন্তু না, এখানে বড়রা আছে, তাই আমি আর তোমাকে কিছুই বলবো না। তখনই রনিতের মা এসে বলে, একটা, সত্যি বলছি, তুই কুলাঙ্গার তৈরি হয়েছিস, পুরোপুরি একটা জানোয়ার ছেলে বানিয়েছি তোকে। তোকে আমি এই শিক্ষা দিয়ে যে বড় করেছি সেটা আমার আমার এখন জানলেই নিজের প্রতি নিজের রাগ হয়, যে তোকে আমি সেই ছোটবেলায় মেরে ফেললাম না কেন? তোর জন্য আমি এত কষ্ট করেছি, তোকে বড় করার জন্য কত না কষ্ট করেছি। তখনই রনিত বলে, এই জন্যই তো বলেছি, এখন এই সম্পত্তিটা যদি আমাদের নামে হয়ে যেত তাহলে কতটা ভালো হতো। তুমি তুমি আমার কথা না ভেবে তুমি এই বাড়ির সবার কথা ভাবলে মা। আমি এ বাড়ির কাউকেই ভালো থাকতে দেবো না, কাউকেই না। আমি একে একে সবাইকে বুঝিয়ে দেব যে এই রনিত সরকার কতটা ভয়ানক হতে পারে, এই রনিত সরকার কাউকেই ছাড়বে না। তো এই কথাটা শুনে রনিতের মা খুবই ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, ছেলেটা তো মাথা গরম, যদি ভুলভাল কিছু করে ফেলে। তখনই ঝাঁপি বলে, রনিত দা, তুমি কিচ্ছু করতে পারবে না, যতদিন ঝাঁপি সরকার এ বাড়ির আশপাশে আসে ততদিন তুমি কিচ্ছু করতে পারবে না, এই পরিবারের কারোর কোনো ক্ষতি করতে পারবে না। তখনই দেখা যায় দামোদর রনিতের মার কাছে বলে যে, তুই আমাকে ক্ষমা করে দে বোন, আমার জন্য এত কিছু হচ্ছে, যদি সে সময়ে আমি সব সত্য কথা বলে দিতাম তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। তখনই রনিতের মা বলে, দাদা, এখন এইসব কথা ভেবে আর কষ্ট পাবেন না, কারণ আমি জানি ভুলটা আমার ছিল। এরপরে দেখা যায় রনিত ঘরে চলে গেলে ইনকার কাছে বলে, ইনকা, আমি এইসব সহ্য করতে পারছি না, মনে হচ্ছে যে একে একে শুট করে দিই। তখন ইনকা বলে, না না
রনিত এই কাজটা ভুলেও করতে যেও না। এই বাড়িতে যে শত্রু তোমার সেই শত্রু আমারও। কারণ আমাদের পথের কাঁটা হলো ঝাঁপি। ঝাঁপি যদি এখান থেকে সরে যায় তাহলে আমাদের দুজনের রাস্তাটাই ক্লিয়ার হয়ে যাবে। তাই আমাদের এমন করে একটা প্ল্যান সাজাতে হবে যাতে ঝাঁপিকে শেষ করে ফেলা যায়। ঝাঁপিকে এবার শেষ করতেই হবে। তখনই রনিত বলে, সেটা কি করে? কতবার তো তুমি শেষ করতে গেলে ইনকা, কিন্তু কিছুই তো করতে পারলে না। তখনই দেখা যায় যে ইনকা বলে, এবার করতেই হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি অফিসে আসলে সেখানে কাসাই কান্না করতে করতে চলে আসে। তখনই ঝাঁপি বলে, কাসাই দি কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তখনই কাসাই বলে যে, ঝাঁপি ও বাড়িতে আমি আর যাবো না রে। ও বাড়িতে আমার কোনো সম্মান নেই, শুধু অপমানিত হতে হয়। আমি ও বাড়িতে আর যাবো না। তখনই ঝাঁপি বলে, কাসাই দি আগে জল খাও, তারপরে ঠান্ডা মাথায় বলো। আর আর কি হয়েছে সবকিছু আমাকে বলো, যে তোমার সঙ্গে কি কি অন্যায় হয়েছে। তখনই কাসাই বলে, আমি ও বাড়িতে যাবো না বলেছি, যাবো